পৃথিবীর বুকে যে মারাত্মক যেটা চলছে সেটা হচ্ছে ধর্মের লড়াই। সবাই বলছে আমারটা সত্য, বলছে না বলেনি? সবাই বলছে আমারটা সত্য। এখন পৃথিবী জুড়ে কত ধর্ম আছে। আমি একদিন মোবাইলে দেখছিলাম ৩৫০০-এর বেশি ধর্ম আছে পৃথিবীতে। কত বললাম? ৩৫০০-এর বেশি ধর্ম আমি মোবাইলে দেখছিলাম, যদিও আমার জানা নেই। দেখুন, আমি যেটা জানি না সেটা আমি সত্য বলি, আমি জানি না, কিন্তু মোবাইলে দেখলাম যে গোটা পৃথিবীতে ৩৫০০-এর ভেতরে বেশি ধর্ম আছে। আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আর আমাদের বিশ্বাস আছে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে যদি অনেকগুলো মালিক হয়, যেমন এক্সাম্পল দিই, এখানে অনেকগুলো মোবাইল রাখা আছে। এখানে আপনারা যারা বসে আছেন যুবকরা, সবারই কাছে একটা করে মোবাইল আছে, আছে না নাই? সবারই কাছে একই কোম্পানির মোবাইল আছে, বিভিন্ন। আমার এটা ওপো আছে, স্যামসুং আছে, অ্যাপেল আছে, ভিভো আছে, আপনার এলজি আছে, বিভিন্ন কোম্পানির। সববারই মডেলগুলো আলাদা না এক? আলাদা। তার কারণ কি বলতে পারবেন? মডেলগুলো কেন আলাদা? কাজ কিন্তু একই। কাজ একই না একই নয়? কাজ একই সবটাই। এটাতেও ভিডিও হচ্ছে, ওটাতেও হয়, এটাতেও ফোনে কথা, ওটাতেও হয়, এটাতেও মেমোরি আছে, ওটাতেও মেমোরি, সব একই, মডেল খালি আলাদা। যদি বলেন কেন? মালিক আলাদা বলে মডেল আলাদা। আল্লাহর কসম, পৃথিবীর ৮০০ কোটি মানুষকে এক কাছে করো, সব বাড়ির দুটো হাত, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, দুটো পা, একই রকম গঠন দিয়েছি, আমার মডেলে তোমরা পার্থক্য খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে ওই জন্য আছে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। কোরআন এটা। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলেই পৃথিবীতে মারামারি হয়ে যেত। হতো না? হতো না? মালিক কজন পৃথিবীর? একজন। তার আরো উদাহরণ দিই, আপনাদের মনে পড়বে কিনা জানি না। আজ থেকে মনে হয় 2000 কত সাল হবে, 5 বছর হবে কম বেশি। সেই দিনও আমি মুর্শিদাবাদে জলসা ছিল। একবারই ভোরের বেলায় ফজরের পরে পরে মুর্শিদাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল পানিতে, মনে পড়ে? ওটা একটা ঝিল, ঝিলের ওপরে পড়েছিল। সেই বাসের 44 জন যাত্রী মারা গিয়েছিলেন। ঠিক বললাম না? সেখানে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ ছিল না? ছিল না? আচ্ছা, অনেকগুলো যদি আল্লাহ হতো, ভগবান তার গুলো বার করলো না? যে আমার গুলো বার করলে আল্লাহর গুলো মরছে মরুক। আল্লাহ নিজেরটা বার করলেন না, যে আমারটা বার করলেই ভগবানের গুলো মরুক? সবাই মারা গেছে না যায়নি? জানতে হবে সেখানে প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই ছিল, সবাই মারা গেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ যতজন বাসে ছিল সবাই মারা গেছে। মানে এদের মালিক একজন। মালিক কজন? একজন। যদি অনেকগুলো মালিক হতো, সবাই নিজের নিজের মালটাকে ঠিক কাটিং করে বার করে নিত। ঠিক কিনা? সবারই মালিক একজন, ওই জন্য সকলে মারা গেছে। আপনাদের এখানে বৃষ্টি হয় না? হয় না? আচ্ছা, মুসলিমদের আলাদা, হিন্দুদের আলাদা হয়? সবই এক। বন্যা এলে সকলের বন্যা আসে না? আসে না? সকলের উপরে আসে। জানবেন, বন্যা যখন আসছে হিন্দু মুসলিম দেখে না, বৃষ্টি হিন্দু মুসলিম দেখে না, ঝড় দেখে না, বজ্র দেখে না। তার মানে এই সকল জিনিসের মালিক হচ্ছেন একজন। 2 জন 4 জন 5 জন 10 জন 15 জন নয়। তাহলেই ঝামেলা। এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো, তার পিঠের চাম থাকতো? কথা বলেন। জলসা হচ্ছে আপনাদের, এখন পঞ্চায়েত প্রধান বৃষ্টি দিয়ে দিল, এই গ্রামের লোক ছেড়ে দিত? চলতো শালাকে দেখি একবার, কত বড় আসপর্দা। সে আর ঘরে শুতে পেত না, পালাতে হতো তাকে দেশ ছেড়ে।
ওই জন্যে আমরা জব্দ, এই প্রকৃতিকে যতগুলো বিপদ আসে সব আল্লাহর হাতে, ভূমিকম্প আল্লাহর হাতে। আল্লাহর কসম সাবধান হয়ে যান। এই জমিন আপনি খালি মনে করেন না যে জাপানে ভূমিকম্প হয়ে সব ধ্বংস স্তূপ হয়ে গেছে। আপনার ফিলিস্তিনে ভূমিকম্প হয়েছে, আরবে হয়েছে, ইরানে হয়েছে, ইরাকে হয়েছে। আপনার দেশে হবে না এমন কোনো মানে নেই। আপনি চোখে দেখতে পাবেন। আমি তখন গুজরাটে পড়াশোনা করি। 2000 কত সাল হবে, এক হবে নাহলে 2000 সালই হবে, আমার মনে নেই। আমি তখন তালবিলিম স্টুডেন্ট, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা। দিনটা মনে আছে, শুক্রবার, জুম্মার দিন ছিল। সকাল খুব জোর হলে 7:30 থেকে 8টা হবে সময়। আমরা তালবিলিমরা মাদ্রাসায় পড়লে ছুটির দিনে শুক্রবার বৃহস্পতিবার আমরা খেলা করি। তো আমার একটু নেশা ছিল কবাডি খেলা, ক্রিকেট খেলার। আমরা ময়দানে ক্রিকেট খেলছি। আমরা যখনই ভূমিকম্প স্টার্ট হয়েছে, যতজন আমরা ছিলাম 30 থেকে 40 জন, সব আমরা জমিনে বসে গেছি, মাথা ঘুরতে লেগেছে। আমরা আমাদের মাদ্রাসার বিল্ডিং দেখতে পাচ্ছি, প্রায় 150 ফুট লম্বা বিল্ডিং। সেই বিল্ডিং সাপের মতো লড়ছে, সাপ যেভাবে নড়ে ওইভাবে নড়ছে। আমরা বুঝতে পেরেছি ভূমিকম্প। আমরা দোয়া পড়তে শুরু করে দিয়েছি, আজান দিতে শুরু করে দিয়েছি, আল্লাহু আকবার পড়ছি। ভূমিকম্প কেটে গেল। এসে দেখলাম মাদ্রাসায় কোথাও কোথাও চিরিক ফাট হয়েছে। বাথরুমে যে ছিল বাথরুমে পড়ে গেছে, উঠতে পারেনি। যে যেখানে ছিল সেখানে বসে গেছে। কিছুক্ষণ পরে খবর আসছে, কচবুজ বলে একটা জায়গা আছে গুজরাটের, কচবুজ, সেখানকার ফটো এলো। তাক লেগে গেল মাথায়। মনে হচ্ছে যেন কেউ হাতে করে ধরে বড় বড় যেমন পাথরের চাং হয়, তলাকার মাটি ওপরে করে দিয়েছে। মসজিদ দাঁড়িয়ে আছে, মসজিদের পাশে 5 তলা বিল্ডিং মাটির তলায়, তার পাশের বিল্ডিং মাটির তলায়। সেখানে আশ্চর্য যেটা ঘটনা ছিল, সেখানে মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু বাকি সব বিল্ডিং গুঁড়ো হয়ে তলায় নেমে গেছে। আমরা যখন খোঁজ নিলাম, সেই এলাকার যে মানুষগুলো বেঁচে গেছে তারা কাঁদতে লাগলো। সেখানে উলামারা সফর করলেন, আলেমরা গেলেন জায়জা করতে। সেখানকার মানুষরা এত মারাত্মক কথা বললেন যে হুজুর, এই এলাকার মানুষ মসজিদের পাশে বসে মদ পান করত, মসজিদের পাশে বসে তারা লটারি ব্যবসা করে, মসজিদের পাশে বসে টাস খেলায়, মসজিদের পাশে গরু বাঁধে, মসজিদের দেওয়ালে ছাগল বাঁধে, নামাজ কেউ পড়তে আসে না। আল্লাহ ধ্বংস করেছেন। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন মায়ানমারের আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে, তার মিলিটারি, তার শাসন। বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে তাকে মার্ডার করে দিয়েছে, পেটে পা দিয়ে দাঁড়িয়ে গেছে। বাচ্চা মেয়ে 5 বছরের চোখের সামনে তার মাকে রেপ করে লজ্জাস্থানে তলোয়ার ভরে ফেলে দিয়েছে মায়ানমারের আং সান সুকি সরকার। সে এখন রাজত্বে নেই, জেলের কুঠরিতে আছে আং সান সুকি। আমার বন্ধুগণ, সেখানে নির্মল ভাবে অত্যাচার চালিয়েছে রোহিঙ্গাদের উপরে। রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসছে। মিডিয়ার সামনে একটা বাচ্চা মেয়ে 5-7 বছর বয়স হবে, তার কোলে একটা 3 বছরের বাচ্চা আছে। শরীরে কাদা পানি লেগে আছে, জামা কাপড় নেই, জামাতে কাদা। কোথায়? বলে আমি জঙ্গলের ভেতরে ভেতরে আমি হেঁটে এসেছি, পানি পাইনি। আমার এই বোন কান্না করেছে, আমি গাছের কচি কচি পাতা ছিঁড়ে তার মুখে ভরেছি, নালার পানি পান করেছি। গোটা পৃথিবী নীরব হয়ে তাকিয়ে দেখেছে তাদের হত্যা লীলা। আমি আমার উস্তাদে মহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সেফতাউলি, হাদিসের উস্তাদ, আমি জিজ্ঞেস করলাম, হযরত आप तो म्यांमार जाते रहते हैं, बांग्लादेश का सफर होते रहते हैं, इसके बारे में आप क्या कहना चाहते हैं? वहां का मुसलमान कैसे हैं? उन्हीं अजीब व गरीब कथा बोलें को वो जो रोहिंगा मुसलमान है, ना इन लोगों के पास दीन है,
ना ये लोग नमाज पढ़ता था, ना ये लोग दिन के ऊपर टिके हुए थे। এদের কাছে কিছুই ছিল না, যেমন একটা জঙ্গলি আদিবাসী বসবাস করে এরকম ভাবে তারা জীবন যাপন করছে। তাদের কাছে হারাম হালালের কোনো বিচারই ছিল না, তারা দিন ছিল না তাদের মধ্যে, তারা আল্লাহকে চিনার পরেও চিনতে পারত না। আমার বন্ধুগণ, আল্লাহর আযাব তাদের কাছে পৌঁছেছে। মাথায় রাখবেন, যখন কোন জাতি আল্লাহর দিন থেকে সরে যাবে, কোরআনে আছে, যখন আল্লাহর হুকুম থেকে সরে যাবে, নবীর আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে তাদের কাছে বদলা নেব। আপনি মাথায় রাখবেন, আপনার দেশের যে জালিম সরকার যারা মুসলমানদের উপরে বুলডোজার চালাতে চাইছে, ওটা তোমার আমলের বদৌলতে। আপনার আমার আমল ওটা বলছে। আপনার আমার আমল ঠিক হলে সব ঠিক হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে তোমার উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক আর কাফের হয়ে যাবে। আপনারা জানেন ভারতবর্ষে যে মুসলমান আছে, বাংলাদেশে অতগুলো মুসলমান নাই। বাংলাদেশে 11 কোটি মুসলমান, কত বললাম? 11 কোটি। ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 30 কোটি। ভালো ভালো দেশে নেই, বড় বড় দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বড় বড় দেশে এত মুসলিম নেই যতটা ভারতবর্ষে আছে, বৃহত্তম দেশ। আপনি ভেবে দেখুন, মুসলমান রাজত্ব করেছে 850 বছর এই ভারতের মাটিতে, রাজত্ব কেন চলে গেল? তাকিয়ে দেখুন পৃথিবীর ইতিহাস খুলে, অটোমান সাম্রাজ্য, সুলতান আইয়ুবী, এই অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে তাদের নিজের দোষে, তাদের আমলের কারণে। আর তাদের পতন ঘটেছিল লাল সাগরে, পতন ঘটিয়েছিল ইতালির সাম্রাজ্য। তাদের পতন ঘটালো কেন? তাদের আমলের কারণে। তারা আইয়াসী হয়ে গিয়েছিল। আমাকে একজন বলল, গর্ব করে বলছে, জানেন নবাব সিরাজউদ্দৌলা এমন বাদশা ছিলেন, এমন রাজা ছিলেন, এমন একজন রাজা ছিলেন, তিনি এক টিন ঘিয়ে একটা পরোটা ভেজে খেতেন, তারপরে সেই ঘিটা গঙ্গায় ঢেলে দিতেন। আমি বললাম, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, যত বড়ই বাপের বেটা রাজা হোক। যদি এই ঘটনা সত্য হয়, যদি এই কাজ করে থাকে, আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা কি মনে করছেন যারা গ্রামের বিচার করেন, যারা নেতা আছেন, যারা গ্রামের শাসন পেয়েছেন, যারা দেশের শাসন পেয়েছেন, কিয়ামতের দিনে আল্লাহ সবথেকে কঠিন হিসেব যেটা নেবেন, সেটার নাম হচ্ছে হক। কিসের বললাম? হকের। কেউ বাপের হক মেরেছে, কেউ মায়ের হক মেরেছে, কেউ চাচার হক মেরেছে, কেউ প্রতিবেশীর হক মেরেছে, আল্লাহ কঠিন হিসেব নেবেন। কেউ কোন বান্দা, আপনি নামাজ কম পড়েছেন, আমলটা কম আছে, নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর যতগুলো হক আছে, এই হক যদি কেউ মারে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু বান্দার হক যদি কেউ মারে, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। ওই জন্য আমাদের দেশের লোকের একটা বড় কায়দা আছে। কায়দাটা কি বলুন তো? মানুষ মরে গেলে, মারা গেলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলা হয় যে আমি অমুকের সন্তান, আমার বাপ যদি কিছু করে থাকে ক্ষমা করে দিবেন। বলে না? বলে না? বলা হয়। ঋণ যদি থাকে আমাদিকে বলবেন, আমরা পরিশোধ করব। ওয়াদা করে না? করে না? এতগুলো মুসল্লি মুমিন ব্যক্তির সামনে ওয়াদা করছে। 1 মাস হয়ে গেল, পাড়ার একজন দোকানদার এসে বলল, ভাই তোর আব্বা আমার দোকানে মোটামুটি 5000 টাকার ধার খেয়েছে। তখন কি বলে জানেন? কবরে লিবি যা। ঠিক বললাম না? ও মালার পাত্তা দেয় না। কিন্তু তোমার জানা আছে, তুমি যখন মুমিন ব্যক্তিদের সামনে ওয়াদা করেছো, আমার আব্বা যে ঋণ করে গেছে সেই ঋণ আমি পরিশোধ করব, তার কাছে যদি প্রুফ থাকে তুমি দিতে বাধ্য। আর সেই ঋণ যদি তুমি পরিশোধ না করো, সেই ঋণের দায়ী তোমার বাপ আর নয়, তুমি দায়ী হয়ে গেলে।
তোমাকে ঋণ পরিশোধ করতে হবে, তা না হলে এই ঋণের বদলা তোমাকে কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে, তোমার বাপ দেবে না। যেহেতু তুমি এতগুলো মুমিন ব্যক্তির সামনে ওয়াদা করেছো, আর আল্লাহ তাআলা বললেন যারা ওয়াদা খিলাফ করে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের আলামত হচ্ছে ওয়াদা খিলাফ করে। ওই জন্য জলসায় আপনি টাকা দিচ্ছেন, মসজিদে মাদ্রাসায় ঠিক আছে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করবেন না, তাতে আপনি দিবেন না তাও ভালো। 100 টাকা দেন, 1000 দিবার দরকার নাই, কিন্তু দিবেন। অনেকজন জলসায় জোসে লিখে দিলে 5000 টাকা হুজুর লিখে দিলে, এখন মসজিদ কমিটির চপ্পল ছিঁড়ে গেল তার কাছে টাকা আদায় করতে করতে। ঠিক বললাম না ভুল বললাম? কেন ওয়াদা করবেন? আপনার জানা আছে ওয়াদার কি, ওয়াদার গুনাহ কি? কিয়ামতের দিনেও আপনাকে ওয়াদা আদা করতে হবে। যেহেতু আপনি ওয়াদা করেছেন, এতগুলো মুমিন ব্যক্তিকে সাক্ষী রেখে আমাদের মুসলমানরা খালি মনে করে আমি মুখে দাঁড়িয়ে একটা কথা বলে দিলাম, এটার ভ্যালু না দিলেও চলবে। ভ্যালু দিতে হবে আপনাকে। এটা ইসলাম, এটা ছেলে খেলার কোনো ধর্ম নয়। ওই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো মানোনীত ধর্ম আছে, ইসলাম ছাড়া একটা ধর্মও আমার আল্লাহর কাছে মানোনীত নয়, ইসলাম ছাড়া। এটা মাথায় রাখবেন আমার বন্ধুগণ, আমার ভাই। সবাই আজ থেকে নিয়ত করুন তো আমরা মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন মুমিন হব ইনশাআল্লাহ।